বাংলাদেশে আপনি যে ডেইরি মিল্ক চকলেট খেয়ে থাকেন তার বাইরের দেশের দাম শুনলে আপনি হা হয়ে যাবেন। আর আপনি যেসব বিখ্যাত ইউটিউবারদের দেখেন তারা এমন কাজ করে যা আপনি স্বপ্নেও ভাবেননি। আর আপনি যদি আপনার জীবনকে ভালোবেসে থাকেন তবে ইউটিউবের সার্চ বারে কখনই এটি টাইপ করবেন না। আর আপনি কি এটি জানেন পৃথিবীর এটি কোন শহর যা দিনে দিনে ডেবে যাচ্ছে? তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের পর্বে এমনই কিছু তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি এখনই লাইক করুন। 1 2 3 কি দিয়েছেন? নাম্বার 7, মিশিগানার একটি শহরে একটি সাইবার বুলিং মামলা প্রকাশ পেয়েছে, যেখানে এক কিশোরী 1 বছর ধরে এক অজানা ব্যক্তির দ্বারা হয়রানি হচ্ছিল। কর্তৃপক্ষ ডিজিটাল ফরেনসিক এবং আইপি অ্যাড্রেস ট্র্যাকিংয়ের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করেছে। আর এই অপরাধী অন্য কেউ নয়, বরং ওই কিশোরীর মা। আর তার মা তাকে হয়রানি করছিল। আর এর ফলে ভুক্তভোগীর মানসিক স্বাস্থ্য এবং সামাজিক জীবন মারাত্মকভাবে প্রভাবিত হয়েছিল। আর প্রতিবেদন অনুসারে এই মহিলা তার মেয়ে এবং তার বন্ধুদেরকে হয়রানি করার জন্য ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করেছিল। আর এভাবেই এই মহিলা তার মেয়ে এবং তার মেয়ের বন্ধুদেরকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে হয়রানি করছিল। নাম্বার 6, একটি গ্লোবাল সার্ভারের গবেষণায় একটি আকর্ষণীয় ট্রেন্ড দেখা গেছে যে মানুষজন এখন আর এটি বিশ্বাস করে না যে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবন উন্নত হয়। তাছাড়া আগেরকার মানুষ এটি বিশ্বাস করত যে কঠোর পরিশ্রমের ফল মিষ্টি হয়, আর এটি প্রত্যেকেই বিশ্বাস করত। কিন্তু এখন চিন্তাভাবনা সম্পূর্ণরূপে বদলে গেছে। তাছাড়া বর্তমানের মানুষ মনে করে যে কেবল কঠোর পরিশ্রম দিয়ে জীবন উন্নতি করা কঠিন, আর এখনকার মানুষ এটি মনে করে যে ভাগ্যের গুরুত্ব অনেক বেশি। আর আপনার কাছে কি মনে হয়, কঠোর পরিশ্রম নাকি ভাগ্যের গুরুত্ব বেশি? তা কমেন্টে জানান। নাম্বার 5, আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি শহর আছে যা দিন দিন ডুবে যাচ্ছে? আসলে এই শহরটি হলো ভেনিস, যাকে অনেকে পানির উপর ভাসমান রূপকথার শহরও বলে থাকে। তাছাড়া গত 100 বছরে ভেনিস নেমে গেছে প্রায় 20 সেন্টিমিটার নিচে, আর সমুদ্রপৃষ্ঠও দ্রুত বাড়ছে। ফলাফল প্রতি বছর জোয়ারের পানিতে শহর ডুবে যাচ্ছে। তাছাড়া ভেনিস যে শুধু একটি শহর তা কিন্তু নয়, এটি মানব সভ্যতার অমূল্য সম্পদ। নাম্বার 4, আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে শিশুরা সিগারেট সেবন করে? আসলে ফিলিপাইনের এমন একটি গ্রামীণ এলাকায় আপনি এমন কিছু শিশু খুঁজে পেতে পারেন যারা খুব অল্প বয়সে সিগারেট বা তামাক সেবন করে। আপনার কাছে এটি অবাক করার মতো হলেও কিছু জায়গায় এটি একটি সাধারণ অভ্যাস। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা ছেলে বসের মতো মনোভাব নিয়ে সিগারেট সেবন করছে, আর এটি একটি দুঃখজনক বাস্তবতা। নাম্বার 3, ইউটিউবের একটি অদ্ভুত ত্রুটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এটি বলা হয়েছে যে আপনি যদি ইউটিউবে এটি লিখে অনুসন্ধান করেন তবে আপনি কিছু বিরক্তিকর ভিডিও দেখতে পাবেন, কপি অ্যানিমেশন বা ব্যাখ্যাতিক ভিডিও ফুটেজ। তাছাড়া কিছু ভিডিও ক্লিপ এতটাই এলোমেলো যে এটি যে দেখছে তিনি চিন্তায় পড়ে যায় যে এমন ভিডিও কিভাবে সাজেস্ট করে। কিন্তু ইউটিউব আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা দিয়ে বলেছে যে এটি রেয়ার ট্যাগ এবং কোডিংয়ের কারণে হয়ে থাকে। কিন্তু কিছু লোক এটি বিশ্বাস করে যে এটি ইউটিউবের অন্ধকার দিকের একটি প্রবেশদ্বার, মানে আপনি একটি ডট লিখবেন তো আপনি অন্য দুনিয়ায়। নাম্বার 2, আপনি অনেক ইউটিউবারদের পছন্দ করতে পারেন, কিন্তু আপনি কি এটি বলতে পারেন তারা কি কাজ করে? অনেক ইউটিউবার আছে যারা ইউটিউব থেকে এত টাকা আয় করে যে এর জন্য তারা কোনো জব করে না, আর যদিও কিছু করে থাকে তবে তা অভিনয় কাজ করে থাকে, তাও কিছু টিভি সিরিজের জন্য বা কেবল ক্যামিওর জন্য। কিন্তু ইউটিউবে আসার আগে তারা কি কাজ করত এটি অনেক বেশি আকর্ষণীয়। যেমন ধ্রুব রাঠি, তিনি ইউটিউবে আসার আগে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন জার্মানিতে, আর এই কারণে তিনি জার্মানিতে থাকতেন। এবং এরপরে তিনি তার ইউটিউব যাত্রা শুরু করেন, আর তিনি এত পরিমাণে আয় করতে শুরু করেন যে তিনি তার চাকরি ছেড়ে দেন। তাছাড়া ভুবন বাম ইউটিউবে সফল হওয়ার আগে রেস্তোরাঁ এবং ছোট বড় পবগুলিতে গান গাইতেন। এবং এরপরে ক্যারিমিনাতির কথা বলতে গেলে সে একজন স্টুডেন্ট এবং একজন গেমার ছিলেন, এবং শুরু থেকেই তিনি ইউটিউবে খুব কঠোর পরিশ্রম করত, এবং এর পাশাপাশি অন্যান্য ইউটিউবারদের জন্য ছোট ছোট এডিটিংয়ের কাজও করত। এরপরে প্রজন্ত কলি, যিনি একজন রেডিও জ্যাকি ইন্টার ছিলেন, এবং এরপরে তিনি তার ইউটিউব যাত্রা শুরু করেন। এছাড়া আশিস চঞ্চলি, যিনি কিনা একজন অভিনেতা, তাছাড়া তিনি পারিবারিক ব্যবসার সাথেও জড়িত ছিলেন। তাছাড়া সৌরভ যোশীর কথা বলতে গেলে তিনি ইউটিউবে আসার আগে একজন আর্টিস্ট ছিলেন এবং ছবি আঁকতেন, আর তার প্রধান আয় হতো এখান থেকেই। নাম্বার 1, বাংলাদেশে তো আপনি ডেইরি মিল্ক চকলেট দেখেছেন, আর এটি এমনভাবে মার্কেটিং করা হয়েছে যে আপনি চাইলে যখন তখন খেতে পারেন, আর এ কারণে এটি খুব অল্প দামে পাওয়া যায়। বাংলাদেশে এটি 10 থেকে 20 টাকায় পাওয়া যায়, যা সাধারণত সাধারণ হয়ে থাকে, কিন্তু দুবাইতে এই ডেইরি মিল্কের দাম 140 টাকা হয়ে থাকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন যে এখানে 40 গ্রাম ডেইরি মিল্কের দাম এত বেশি হয়ে থাকে। আর যদি আপনি প্রিমিয়াম এডিশনের ডেইরি মিল্ক খেতে চান তবে তার জন্য আপনাকে 500 থেকে 600 টাকা পর্যন্ত খরচ করা লাগতে পারে। তাছাড়া এটি 900 টাকাও হতে পারে।
কিন্তু পাকিস্তানে এই সাধারণ ডেইরি মিল্কের দাম একটু তুলনামূলক বেশি হয়ে থাকে, যার দাম 100 থেকে 150 টাকা পর্যন্ত হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় 30 থেকে 35 টাকা হয়ে থাকে। এগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি সাবওয়ে সারফারাসের এই অন্ধকার বাস্তবতা সম্পর্কে জানেন? আচ্ছা, শাহরুখ খানের এই মিমসটি কিভাবে ভাইরাল হলো? তাছাড়া অজয় দেবগন কি সত্যি বিমলের বিজ্ঞাপনের জন্য বিমল খেস? আর আপনি কি সাবওয়ে সারফারাস ও টেম্পল রানের মতো গেমের শেষ দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি এখনই দেখে নিন।